শীর্ষ পর্যায়ের নেতা হয়ে কিভাবে বলেন নিকাব পতিতাবৃত্তিদের পোশাক? নিকাব কোনো পেশার পোশাক হতে পারে না। নিকাব হচ্ছে মুসলিম দেশে, মুসলিম সমাজে বহুকাল ধরে প্রচলিত নারীদের বিশ্বাস, আত্মমর্যাদার প্রতীক এবং এটা একটি ব্যক্তিগত দায়িত্ব হিসেবে গড়ে উঠেছে। একটা নিকাবকে যখন মিসকোট করা হলো তখন কি আপনাদের ইসলামিক সংস্কৃতিকে মিসকোট করা হলো? তার এগেনস্টে কি দৃষ্টান্তমূলক পদক্ষেপ আপনারা নিলেন? তাহলে কি আমরা ভেবে নিব আপনারা তাকে ধারণ করেন নাকি ইসলামিক সংস্কৃতিকে ধারণ করেন? কেউ যদি নিজেকে আড়াল করবার জন্য পর্দা করে, আমি মনে করি না তাকে ইহুদিদের পতিতাদের সাথে তুলনা করতে হবে। আমরা আজকে এখানে শুধু জিন্স প্যান্ট, ওড়না ছাড়া টপ এবং ওয়েস্টার্ন পোশাকের স্বাধীনতা চাইতে হবে, আর আমাদেরকে এরকম কটূক্তি শুনতে হবে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য এখানে আসছি। যদি পোশাকের স্বাধীনতা চাইতে হয় তাহলে যে মেয়েটা ফ্রক পরে তার পোশাকের স্বাধীনতা দিতে হবে, সাথে যে মেয়েটা বোরখা পরে নিকাব করে তার পোশাকের স্বাধীনতাও দিতে হবে। এই পোশাকের স্বাধীনতা যদি আপনারা শুধু ওয়েস্টার্ন কালচারের জন্য নিশ্চিত করতে চান একটি মুসলিম দেশে, সেটা আসলে দেশের মা বোনদের জন্য খুবই লজ্জাজনক। বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা, সাংস্কৃতিক সংগঠক, তিনি হিজাব এবং নিকাবকে নিয়ে কি পরিমাণ একটি নোংরা মন্তব্য করেছেন। আজকে আমরা সাধারণ নারী শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছি, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি শুরুতেই বলতে চাচ্ছি, আমি এটাকে কোনোভাবেই বক্তব্য হিসেবে মানি না। আমি এটাকে দেখছি নারীর প্রতি তার যে বিদ্বেষ এবং তার অজ্ঞতা এবং তার নোংরা মন মানসিকতার বহিঃপ্রকাশ ছিল তার কালকের এই মন্তব্য। তিনি বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা হয়ে কিভাবে বলেন নিকাব পতিতাবৃত্তিদের পোশাক? আমি বলতে চাই, নিকাব কোনো পেশার পোশাক হতে পারে না। আই রিপিট, নিকাব কোনো পেশার পোশাক হতে পারে না। নিকাব হচ্ছে মুসলিম দেশে, মুসলিম সমাজে বহুকাল ধরে প্রচলিত নারীদের বিশ্বাস, আত্মমর্যাদার প্রতীক এবং এটা একটি ব্যক্তিগত দায়িত্ব হিসেবে গড়ে উঠেছে। একজন মুসলমান, সে যদি মুসলমান হতো অবশ্যই সে কখনোই আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে এভাবে বলতে পারতো না। আমরা আজকে এই জায়গা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের সরকারকে অনুগ্রহ করব যেন তার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়া হয়। আর একটা কথা, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পূর্বেই যেটা শুরু করেছেন, আপনারা কখনোই মনে করবেন না যে আপনারা আপনাদের এই মতবাদের উপর ইস্তেকামাত থেকে সেই জায়গায় পৌঁছাতে পারবেন এবং সেই জায়গায় পৌঁছালে যে আপনারা যে পূর্ববর্তী ফ্যাসিস্টের মতন পরিস্থিতির সম্মুখীন হবেন না বা তাদের যে খারাপ কোনো পরিস্থিতির সম্মুখীন হবেন না, এই বিষয়ে আপনারা নিশ্চিত নন, কিন্তু আমরা নিশ্চিত। কারণ আমরা জানি বারবারই ফেরাউনের পরিণতি ধ্বংসই হয়, আল্লাহ তাআলা নিজেই যাওয়া নির্বাচিত করে দেন। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।